আর্থিক অবস্থা দেখে ভালো ভালো মানুষের সাথে সে পরিচয় হয়ে এসে আমাদের বাসায় আনে। তো ওই ছেলের সাথে তো গেলই, আরেকটা ছেলে আনছে, ও অনেক বড় লোক, অনেক আর্থিক অবস্থা ভালো, সে বাসায় আনছে। পরে দিয়ে মানে আমি তো কম বয়সের একটা মেয়ে, অনেক স্মার্ট সুন্দর, সে তো আমার দেখে একদম অস্থির পাগল। তো আমার হাজব্যান্ড বলতেছে, দেখো এটার থেকে এটা আরও পয়সাওয়ালা, এটা যদি পড়াইতে পারো তাইলে এটার মধ্যে আরও বেশি টাকা পাবো। তো কী করবো, ওইটারও পড়াইলাম, পড়াইয়া ওটার সাথে পরে কী করলাম, এই সেই মানে অনেক কিছুই হইলো। হওয়ার পরে দেখায় হ্যাঁ থেকে বেশি টাকা দিছে, দেওয়ার পরে দেখায় তো টাকা পায় খুশি প্রচুর পরিমাণ। মানে বলতেছে যে আমাদের তো আসলে তুমি অনেক ভালো, তোমাকে বিয়ে করে আমার অনেক আয় উন্নতি হইতেছে, তুমি সুন্দর স্মার্ট, তার কারণে তো মানুষ তোমাকে পছন্দ করে। যাক, এরকম করতে করতে সে করলো কি, দ্বিতীয়বার যখন একটা ছেলে আনলো, সে একটু বয়স করে কিন্তু অনেক আর্থিক অবস্থা ভালো, মানে তার পেশায় যে সে বড়লোক মানুষ চায় সেরা, হ্যাঁ আনে পড়ে। তো হ্যার সাথে কিছু করতে যায় একদম মনে করেন পাবলিক সেন্টারে দাও টের পাইলেছে যারে, হ্যাঁ তো হ্যার বউ তো এই ব্যবসা না করে, কিছুদিন পর পর খালি এই জন্য সেই জন্য আনে নেশারে এইসব করে। পাবলিক সেন্টারে যাই না সারা, মানে এইখান থেকে আমাদেরকে এই বাসা থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে তো আমরা এখান থেকে আবার মনে করেন আমরা আরেক জায়গায় বাসা নিছি, বকুড়া বাসা নিছি, ওইখানে বাসা নিছি। পরে দিয়ে ওইখানে যায় সেরা মানে হ্যাঁ আরেকজন পড়াইছে যে আসো, সেই বললে সেরা মানে বাসায় নিয়ে আসার পরে হ্যাঁ সাথে বলতেছে আমার এসব করার জন্য। তো দেখেন একটা মানুষ খারাপ করে যে খারাপ কাজ কত করতে পারে বলেন। আমারও তো একটা মন আছে, আমার তো এসব করতে ভালো লাগে না, তো বাধ্যতামূলক স্বামীর মন রাখতে যে আমার করতে হয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম নিপা আক্তার, আমার বাড়ি গাইবান্ধা। তো আপনাদের কাছে কিছু কষ্টের কথা শেয়ার করার জন্য উপস্থিত। দয়া করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। কথাগুলো হলো এই যে আমার ফ্যামিলিতে কেউ নাই, ঠিক আছে। তো আমার পাশের গ্রামের আমার চাচা লাগে এক, সে আমার দেখা চায় চিন্তা একটা বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পর আমার স্বামী ছিল একটু মানে অ্যাকচুয়ালি লুবি, আর অ্যাকচুয়ালি হইলো তার চরিত্র বেশি ভালো না। সে চায় সে যেরকম আমি তার মতো এরকমই করি। তো এরকম কত ধরেন না, যেরকম আমাকে মানে আমরা এক জায়গায় বাসা নিছি, তো ওইখানে থাকি। ওইখানে থাকার পরে সে তার ভালো ভালো যে বন্ধুগুলো অনেক বড় লোক, অনেক পয়সা, আর্থিক অবস্থা ভালো, একটা বন্ধু নিয়ে আসে বাসায়, আইসা বলতেছে দেখো তুমি যদি হ্যাঁ পড়াইতে পারো, হ্যাঁ সাথে ইয়ে করতে পারো, তাইলে আমরা অনেক টাকা হইব, ইনকাম করতে পারবো। আমি বলে যাব তুমি এটা কি বলো, এটা কি একটা কথা হইলো? আমি তোমার ওয়াইফ, তুমি আমার হাজব্যান্ড, তুমি কি আমার এসব করলে এটা আমি মেনে নিতে পারবো? তো দেখো জীবনে কিছু করতে হইলে কিছু ইয়ে করতে হইবে, তো কিছু ধরে পারা যাইত না। তো বললাম যে আচ্ছা স্বামী যখন বলছে, সে যদি আমার করায় তাহলে তো ওইটা তো আমার তো আর ইয়ে নাই, আমার তো করতে হইবে বাধ্যতামূলক। তখন হ্যাঁ বন্ধুর সাথে আমি ইলেকশনে জড়াইলাম। জড়ানোর পর তার সাথে আমার সব কিছু হয়েছে। হওয়ার পর সে মানে আমাকে 2 থেকে 3 লাখ টাকা দিছে। পরে আমার হাজব্যান্ড তো পাইয়া খুশি। হ্যাঁ হাতে টাকা যখন দিছি যে দেখো তুমি যেভাবে বলছো আমি তো এভাবেই করলাম, তোমার কথাই অনুযায়ী সব কিছু হইতেছে, নাও তোমার টাকার প্রয়োজন তো তুমি টাকা নাও। নেওয়ার পরে দেখি ওই টাকা হ্যাঁ পাইয়া যে প্রচুর পরিমাণ খুশি, সে চাইতেছে যে এরকম করে আরও ইনকাম করতে। মানে হ্যাঁ রয়েছে বউ দিয়া ব্যবসা করার ধান্দা, বুঝছেন। তো কি বলবো কষ্টের কথা, আমি যা বলতেছি আপনাদের কাছে আমার চোখে তো পানি বসতেছে, যে আমি কি করে যে বলি বুঝতেছি না। এরকম করে সে আরেক জায়গায় গেছে, যে আরেকটা ছেলের সাথে ভাবাইছে, মানে সে আর্থিক অবস্থা দেখে ভালো ভালো মানুষের সাথে সে পরিচয় হয়ে এসে আমাদের বাসায় আনে। তো ওই ছেলের সাথে তো গেলই, আরেকটা ছেলে আনছে, ও অনেক বড় লোক, অনেক আর্থিক অবস্থা ভালো, সে বাসায় আনছে। পরে দিয়ে মানে আমি তো কম বয়সের একটা মেয়ে, অনেক স্মার্ট সুন্দর, সে তো আমার দেখে একদম অস্থির পাগল। তো আমার হাজব্যান্ড বলতেছে, দেখো এটার থেকে এটা আরও পয়সাওয়ালা, এটা যদি পড়াইতে পারো তাইলে এটার মধ্যে আরও বেশি টাকা পাবো। তো কী করবো, ওইটারও পড়াইলাম, পড়াইয়া ওটার সাথে পরে কী করলাম এই সেই মানে অনেক কিছুই হইলো।
হওয়ার পরে দেখায় হ্যাঁ থেকে বেশি টাকা দিছে, দেওয়ার পরে দেখায় তো টাকা পায় খুশি প্রচুর পরিমাণ। মানে বলতেছে যে আমাদের তো আসলে তুমি অনেক ভালো, তোমাকে বিয়ে করে আমার অনেক উন্নতি হইতেছে, তুমি সুন্দর স্মার্ট, তার কারণে তো মানুষ তোমাকে পছন্দ করে। যাক এরকম করতে করতে সে করলো কি, দ্বিতীয়বার যখন একটা ছেলে আনলো, সে একটু বয়স করে কিন্তু অনেক আর্থিক অবস্থা ভালো, মানে তার পেশায় যে সে বড়লোক মানুষ চায় সেরা হ্যাঁ আনে পড়ে। তো হ্যার সাথে কিছু করতে যায় একদম মনে করেন পাবলিক সেন্টারে দাও টের পাই লেছে যারে হ্যাঁ তো হ্যার বউ তো এই ব্যবসা না করে, কিছুদিন পর পর খালি এই জন্য সেই জন্য আনি নেশারে এইসব করে। পাবলিক সেন্টারে যাই না সারে মানে এইখান থেকে আমাদেরকে এই বাসা থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে তো আমরা এখান থেকে আবার মনে করেন আমরা আরেক জায়গায় বাসা নিছি, বকুড়া বাসা নিছি, ওইখানে বাসা নিছি পরে দিয়ে ওইখানে যায় সেরা মানে হ্যাঁ আরেকজন পড়াইছে যে আসো সেই বললে সেরা মানে বাসায় নিয়ে আসার পরে হ্যাঁ সাথে বলতেছে আমার এসব করার জন্য। তো দেখেন একটা মানুষ খারাপ করে যে খারাপ কাজ কত করতে পারে বলেন। আমারও তো একটা মন আছে, আমার তো এসব করতে ভালো লাগে না, তো বাধ্যতামূলক স্বামীর মন রাখতে যে আমার করতে হয়েছে। কারণ আমার স্বামী হয়েছে লুবি, বুঝছেন, আমার স্বামী টাকার জন্য সব কিছু করতে পারে। একটা স্বামী কতটুক নিচু হইলে যে তার ওয়াইফকে দিয়ে মানুষের কাছে এসব করায় বলেন। মানুষ না খেয়ে থাকলেও এসব করতেছে না, যে আমি একবেলা না খেয়ে থাকবো তারপরে আমি আমার বউ নিয়ে আমি ভালো থাকবো, আমার বউ চরিত্রহীন না হয়, চরিত্র ভালো বজায় রেখে চলতে পারে। এরকম করতে করতে মনে করেন আমার আর সহ্য করতে পারতেছি না, আমি কি করবো। তখন আমি প্রতিবাদ করছি যে দেখো এইসব যে তুমি আমার করাইতেছ আসলে এইসব কিন্তু ঠিক হইতেছে না। আমাদের টাকা আজকে আছে কালকে নাই, টাকা তো মুসিমে তোর ইনকাম করে, এসব করে কি ইনকাম করা কি ওটা কি ঠিক? তো হ্যাঁ বলতেছে না, যদি তোর আমার সাথে থাকতে হয় তাহলে এসব করতে হইব, নাইলে তুই আমার সাথে থাকতে পারবি না। তখন আমি কি করবো, বাধ্যতামূলক আমি ভাবতেছি যে বৈশা যে আসলে আমি এরকম করে আর কত করবো, যেতে হ্যাঁ সাথে থাকতে গেলাম আর এসব করতে হইব। তো এখন করতেছি, দেখা গেছে এরকম করতে করতে আমারও তো একটা বয়স হইব, তখন আমারও তো একটা ইয়ে আছে, তখন তো আমি এখন যে কোনো জিনিসের একটা লুট নিতে পারি তখন তো নিতে পারবো না। তো ওইগুলো ভাইপে আমি বলতেছি ওইলে আমি তেরে ছাড়মো, নাইলে ওই কাজ দিয়ে ছাড়মো। তো এখন যদি কাজ ছেড়ে দেয় তাহলে তো হ্যাঁ থেকে আমি সরে যেতে গো, হ্যাঁ আমার সংসার করবো না। হ্যাঁ বলতেছে আমার সাথে থাকতে গেলে এসব করতে হইব, কারণ আমার অনেক টাকার দরকার। তো আমি বলছি যদি টাকার দরকার হয় তাহলে তুমি তোমার টাকা নিয়ে থাকো, আমি চলে গেলাম, কারণ আমার দ্বারা এই খারাপ কাজ করা আর সম্ভব না। একটা মানুষ কত পরিমাণ খারাপ কাজ করতে পারে বলো, কারণ সবারই তো একটা মরার ভয় আছে, আমি তো মরলো পড়ালোর কাছে জব দিতে হইব। তো এরকম বলার পরে হ্যাঁ আমার মায়ের দূর করে বাসা থেকে বের করে দিছে। তো আমি ভাবতেছি আচ্ছা ঠিক আছে, যদি তোমার আমাকে নিয়ে নাই খাও, তারপর আমি অন্য জায়গায় ভালো কাজ করে খামু, ইনকাম করে 2 টাকা কম পাই, তারপরে আমি ফ্রেশ কাজ করে খামু, যাতে আমি মানুষ যাতে আমাকে খারাপ কিছু না বলতে পারে। তো এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যে টাকার জন্য মানুষ কি না করতে পারে। যেরকম ঘরের বউ মানুষ ভাড়া দিতে দ্বিধাবোধ করে না টাকার জন্য, এই টাকার জন্য মানুষ নষ্ট হয়ে যায়, টাকায় মানুষকে নষ্ট করে। আর জীবনে বাঁচতে গেলে টাকার দরকার, ঠিক আছে, সৎ পথে থাইকা টাকা ইনকাম করো, অসৎ পথে না। কারণ সৎ পথে টাকার আল্লাহ বরকত দেয়, অসৎ পথে টাকার কোনো বরকত দেয় না, ঠিক আছে। তো আমি সকলের কাছে ও মা বোনের কাছে আমার একটা দাবি, যে আপনারা আমি যে ভুলটা করছি, হ্যাঁ স্বামীর ফান্দে পড়ে, আপনারা এরকম ভুল কেউ করেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।